me Raju. Welcome to back my official YouTube channel. It's me Raju. You can see daily vlog. যাচ্ছি দুবাই এয়ারপোর্টে and my friend Tarek also come in Dubai today. তো যাচ্ছি তারেকের সাথে, তারেককে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যাচ্ছি। তো তারেকে দুবাই আসে অলরেডি, এয়ারপোর্টে আসে নামছে। তার নামার টাইম হচ্ছে অলরেডি একটা হয়ে গেছে। আমি এখন রুমের থেকে বেরিয়েছি। তো এয়ারপোর্টে যেতে যেতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে। তো আমি মেট্রোতে যাব টার্মিনাল 3-তে। তো যাচ্ছি, সবাই দেখেন, পাশে থাকেন, লেটস সি। যারা বলো দুবাই তাদের কাছে বলতে চাই, দুবাইয়ের যে পরিমাণ রোদ, তোমরা ভাই যদি দুবাই আও, বাংলাদেশতে মনে করো না একদিন পরে কবা যে ভাই কি ভুল করলাম, দুবাই আইলাম, এত পরিমাণ গরম, এত পরিমাণ রোদ, যা বলার বাইরে। প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পড়তেছে আজকে দুবাইতে। আমার হেডফোনটাও নিচে পড়ে গেল। রোদের তাপমাত্রা এতটুকু রোদের তাপমাত্রা, যার কারণে আমার হেডফোনটা পকেটের থেকে বাইরে হয়ে গেল। তো যেটা বলতে চাইছিলাম, দুবাইতে প্রচুর পরিমাণ রোদ। যারা দুবাই আসতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই দুবাই আয় না, ভুল করে আও। দেখেন কি পরিমাণ রোদ, রোদের মধ্যে চাইতেছি তারেকরে আনার জন্য। তো যাবো মেট্রোতে, অলরেডি মেট্রোর সামনে চলে আসছি। আমার রুমের থেকে মেট্রোতে আসতে, আমার রুমের পাশে 2টাই মেট্রো স্টেশন। একটা হচ্ছে আলরিগা মেট্রো, আর একটা হচ্ছে ইউনিয়ন মেট্রো, আর একটা হচ্ছে সালাউদ্দিন মেট্রোটা একটু দূর। সালাউদ্দিন মেট্রোতে যেতে আমার প্রায় 5 মিনিট লাগে। রিগা আসতে 2 মিনিট। তারপর ইউনিয়নে যেতে প্রায় ইউনিয়নে যেতে 5 মিনিটের মতন লাগে। তো রিগাটাই বেটার হয় আমার। আমি যদি ইউনিয়ন থেকে যাই, তাহলে আমি ইউনিয়ন থেকে আবার রিগা আইতে হইব। রিগার থেকে পরে কী কয় যে রিগার পরে হচ্ছে মেবি দারা সিটি সেন্টার, তারপর টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3। আমি তো টার্মিনাল 3-তে যাবো। তো একই টাকা, আমি যদি ওইখান থেকেও যাই যে 5 দিরহাম কাটবে, ইউনিয়ন থেকে গেল 5 দিরহাম, রিগা থেকে গেল 5 দিরহাম। সবচেয়ে আমার বেটার হয় এখান থেকে এখানে আসা আমার 2 মিনিট। তারপর সময়ও কম লাগতেছে। তো সরাসরি দেখা হচ্ছে মেট্রোতে। তো ফাইনালি মেট্রোতে আসলাম, মেট্রো স্টেশনে আসি, নিচে যাচ্ছি। জানি না ভয়েসটা কেমন আসতেছে, শরীরটা অতিরিক্ত খারাপ, ঠান্ডা লাগছে। ম্যাক্সিমাম সবাই আমাদের রুমের সবাই, শুধু আমাদের রুমের না, অনেকজনরে দেখতেছি যে শরীর খারাপ। যেহেতু দুবার মৌসুমটা চেঞ্জ হয়েছে, এই কারণে শরীর খারাপ, সবাই ঠান্ডাটা লাগতেছে। তো মেট্রোর জন্য এখন ওয়েট করবো, আর উপায় নেই, কী করবো দেখা যাক। অলরেডি নিচে চলে আসছি। তো সিভিলে মেট্রো 2 মিনিট ওয়েট করতে হবে। তো এ হচ্ছে মেট্রো, আমরা এখন মাটির নিচে আছি। তো মেট্রো আসবে, ডোর ওপেন হবে, তারপর যাবো আর কি। তো সবার সাথে এয়ারপোর্টে যেয়ে দেখা হচ্ছে। এনজয় করে ব্লগটা, সবাই পাশে থাকেন আর এনজয় করে।
ফাইনালি দুবাই এয়ারপোর্টের ভিতরে আছি। তো বেসিক্যালি আপনারা যেটা সিনেমেটিকের ভিতরে দেখছেন দুবাই এয়ারপোর্টের ভিতরে, যেখানে আমাদের দেশে বলতে লজ্জা লাগে, যেখানে আমাদের দেশে গেটের বাইরে দাঁড়াইতে দেয় না, গাড় ধাক্কা দিয়ে ওইখান থেকে বাইরে করে দেয়। আর ওইখানে বাইরের দেশগুলা যে এয়ারপোর্টের ভিতরে আপনার যাত্রী আসবে, আপনি এয়ারপোর্টের ভিতরে ওয়েট করতে পারেন। দেন আপনার সব কিছু এয়ারপোর্টের ভিতরে, আপনার বোর্ডিং পাস নিজেরটা নিজে করতে পারবেন, কেউ লাগবে না। যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে কাস্টমার সার্ভিস আছে, আপনি এখানে সার্ভিস নিতে পারেন নিজেরটা নিজে। দেখছি কিন্তু আমাদের দেশে বলতে লজ্জা লাগে, আমি দুবাই ছাড়াও অন্য দেশেও ট্রাভেল করছি, যেমন আমি নেপালে যখন যে সময় নেপালে ট্রাভেল করি, বাংলাদেশ থেকে লজ্জা লাগে বলতে, নিজ দেশ থেকে আমি নেপালেও অনেক ভালো সার্ভিস পেয়েছি, যেটা আমাদের দেশ থেকে ছোটো, আমাদের দেশ থেকে অনেক ছোটো দেশ। ওইখানে আমার নিজের দেশের থেকে আমি নেপালে অনেক ভালো সার্ভিস পেয়েছি। দেন দুবাইতে এয়ারপোর্ট অনেকবারে আসা হয়েছে, অলমোস্ট 3-4 বার তো আসা হয়েছে। তো এত ভালো সার্ভিস এগুলোর মধ্যে যা বলার বাইরে, মানে কী বলবো, এয়ারপোর্টের ভিতরে একটা আমার প্যাসেঞ্জার আসবে, আমি তার জন্য ওয়েট করব, সেখানে আমি এয়ারপোর্টের ভিতরে, মানে আমার সামনে মানুষ তারা বোর্ডিং পাস নিচ্ছে। তো এর থেকে সুন্দর বা এর থেকে ভালো আর কি। আর এয়ারপোর্টটা এত সুন্দর, কী বলবো, এমনি পড়ান পড়ে যাই, মন চাই যে এয়ারপোর্টে বইয়া দেয়, এত সুন্দর এয়ারপোর্ট। তো তারিখে বিমানটা আসতে একটু ডিলে হচ্ছে, ওইখানে আসার কথা ছিল, তার যে টিকিট দিছে আমার এখানে ছিল 1 PM, এখন আমি পড়ে দেখতেছি যে 2 PM, 40 মিনিট অলরেডি হয়ে গেছে, প্রায় 142 তো আর কি ওয়েট করছি তারেক আসো, তারপর যাচ্ছি তারেকটা নিয়ে রুমে যাবো। বেসিক্যালি আফসোস লাগে আজকে তারেকের বিষয় শুনে, যে তারেক আর আমি 3 দিন, আমি তার আগে 3 দিন আগে ডুবাইতে আসি, তারেক আমার 3 দিন পরে ডুবাই আসে। দেখা যায় কি তারেক দেশে যাইলো, ব্যাগে শুনে গেল, তারপর ব্যাগ শুনে আবার ব্যাগে করছে, বাট আমি এখনও ব্যাগে শুনে কবে যাব এটার কোনো প্রিপারেশনে নেই। ইনশাল্লাহ দেশে যাব কামিং সুন, দেখা যাক, প্রিপারেশন নিচ্ছি, সব কিছু সুন্দর মতো হয় প্রিপারেশন, ইনশাল্লাহ দেশে যাব। তো আর কি, এখন ওয়েট করে আসার কিছুই করার নেই। তারেক, ওয়েলকাম টু দুবাই। তো কি খবর চলতেছে তোমার, দিনকাল? তারেক, ভ্যাকেশন কয়দিন কাটাইলা দেশে, কয়দিন কাটাইলা? দীর্ঘ 2 মাস পর তারেকের সাথে আবারও দেখা। তো অনেক ঘুরাফেরা করলো তারেক, আমি তুমি কয়দিন পর আমরা ডুবে দেবো এক করে, 2-3 দিন পর, 2-3 দিন আমাকে ইয়া ছিল, গ্যাপ ছিল আমার, 2-3 দিন আগে তারেক আয়, তারেকে 2 দিন পরে আমি আই, এমনটাই ছিল। তারপর তারেকে ভ্যাকেশনে যায়, আবার ভ্যাকেশন থেকে ডুবে আয়, আর এখন আমি দেশে যাওয়ার নাম নাই, যাবো ইনশাল্লাহ। কি কও তারেক, আমরা নেক্সট ইয়ার দুজন মিলে একসাথে যাবো, কি কও? ইনশাল্লাহ। তো তারেক অনেক টায়ার্ড, আমরা এখন রুমে যাইতে হবো মেট্রোতে। তো আগে ফার্স্ট টাইম যাবো মেট্রো, তারপর রুমে যাচ্ছি, দেখা হচ্ছে। সবাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড দেখা হচ্ছে সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো আবেগে আপ্যায়িত হয়ে অনেক কথাই বলেছি, সেটা আপনারা ক্ষমান দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল বলে থাকি। তো শরীরটা যেহেতু অনেক খারাপ, শরীরটা অনেক অতিরিক্ত খারাপ লাগতেছে, তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে।